নমস্কার, শিখার রান্নাঘরে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর কি করে আমি মটন বিরিয়ানির মটনটা তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম এই মটন বিরিয়ানির মটনটা। প্রথমে আমি কড়াইতে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা মটনটা এর মধ্যে দিয়ে দেবো। মটনটাকে আমি আগের থেকে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। পুরোটা মাংস এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি আদা রসুন রস করে রাখা রসটা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে নেব। ঠিক এরকম করে তৈরি করে নিয়ে আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধটাকে আমি আগের থেকে গরম জলে গুলে রেখে দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে নিয়ে এখানে আমি সামান্য জল দিয়ে দেবো। এখানে জল বেশি ব্যবহার করব না, যেহেতু আগে মাংসটা সেদ্ধ করা আছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটা ফুটে উঠলে ঢাকনাটাকে নামিয়ে নেব। ভালো করে একটু নেড়ে নেব। গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। ঠিক এরকম করে তৈরি করতে হবে। মাংসটা বেশ তৈরি হয়ে গেছে। আর পুরো রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।